নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে চিড়া দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নতুন ধরনের চিপস রেসিপি নিয়ে আসলাম। চিপস হয়তো বা অনেক খেয়েছেন, তবে চিড়ার এই চিপসটা একবার হলেও খেয়ে দেখতে পারেন। বাজারের চিপসের চেয়ে কোনো অংশে কম হবে না এবং খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। এবার চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 100 গ্রাম চিড়া ব্যবহার করব আর সমান পরিমাণে সুজি ব্যবহার করব। সুজিটা ব্যবহার করলে চিপসগুলো কিন্তু অনেক ফুলবে এবং খেতে নরম হবে। এবার চিড়া এবং সুজিটা ব্লেন্ডারে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। তবে আপনারা চাইলে সুজিটা বাদ দিয়ে শুধু চিড়া দিয়েই কিন্তু চিপসগুলো তৈরি করে নিতে পারেন। শুধু চিড়া দিয়ে চিপসগুলো তৈরি করলে চিপসগুলো কিন্তু একটু শক্ত হয়ে যেতে পারে, তাই সামান্য পরিমাণে একটু সুজি ব্যবহার করলে সেই সমস্যাটা আর হবে না এবং খেতে খুব ভালো লাগবে। এবার সুজি এবং চিড়াটা একসাথে দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। আমি গুঁড়ো করে নিলাম আর দেখতেই পারছেন কতটা সুন্দরভাবে গুঁড়ো করে নিলাম। এবার এই গুঁড়োটা চেলে নিতে হবে। ভিতরে কিন্তু অনেকটাই দানা রয়ে গেছে, চেলে নিলে সবচেয়ে বেশি ভালো হবে। এবার একটা চালনির সাহায্যে ভালোভাবে চেলে নিব। চিপস কিন্তু বাচ্চাদের ভীষণ প্রিয়। তাছাড়া বাচ্চারা কিন্তু চিপস খেতে অনেক বায়না করে। আপনারা বাজার থেকে না কিনে স্বাস্থ্যসম্মতভাবে ঘরেই তৈরি করে নিতে পারেন। সামান্য সুজি এবং চিড়া দিয়ে এই চিপসটা কিন্তু বানিয়ে নিতে পারেন। আর চিড়ার এই চিপসগুলো খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। আমি আবারও বলছি, আপনারা না খেয়ে থাকলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। আর আশা করি একবার তৈরি করে খেলে বারবার কিন্তু এই চিপসগুলো আপনারা তৈরি করবেন। আমি খুব ভালোভাবে চেলে নিলাম। আর অবশিষ্ট অংশগুলো এগুলো কিন্তু লাগবে না, এগুলো অন্য কাজে ব্যবহার করা যাবে। এখন যেটা করতে হবে, এই গুঁড়োটা কিন্তু আমি একটা বাটির মাপ করে মেপে নিব, কারণ জলটা ব্যবহার করতে হবে। জলটা মেপে ব্যবহার করলে ভালো হবে। তাই একটা বাটির মাপ করে এই সুজি এবং চিড়ার গুঁড়োটা ভালোভাবে মেপে নিব। আপনারা যে পাত্রে ব্যবহার করবেন অবশ্যই মাপ দিয়ে ব্যবহার করবেন, তাহলে চিপসগুলো তৈরি করতে কোনো রকম সমস্যা হবে না। খুব ইজিভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন। এখানে বাটির মাপ করে প্রায় 1 বাটি আমার গুঁড়ো হয়েছে। আর এখন এই গুঁড়োটা একটা বড় পাত্রে আমি ঢেলে নিব। এখানে আমি 1 বাটি গুঁড়ো ব্যবহার করলাম। এবার ওই বাটির মাপ করে 4 বাটি জল ব্যবহার করতে হবে, মানে 4 গুণ জল ব্যবহার করতে হবে। এভাবে যদি সুজির ব্যাটারটা তৈরি করা যায় তাহলে কিন্তু পরবর্তী কোনো রকম সমস্যা হবে না। খুব ইজিভাবে আপনারা সুজির ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন। আর সুজি এবং চিড়ার গুঁড়োতে জলের পরিমাণটা কিন্তু বেশি লাগবে। তাই অবশ্যই যে পাত্রে আপনারা সুজির গুঁড়োটা ব্যবহার করবেন ওই পাত্রে 4 গুণ জল ব্যবহার করতে হবে। আমি এখানে 4 বাটি জল ব্যবহার করলাম। আর এখন কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আবারও বলবো, জলের পরিমাণটা যেন ঠিক থাকে। কম ব্যবহার করবেন না, পারলে আরেকটু বেশি ব্যবহার করলেও কোনো সমস্যা নেই। তবে জলের পরিমাণটা ঠিকঠাকভাবে রাখতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করব। আর এগুলো যেহেতু চিপস শুকাতে হবে, সে পরিমাণে লবণটা ব্যবহার করতে হবে, যাতে লবণটা একটু বেশি হয়ে না যায়। বেটারটায় একবারে পাতলা করে একটা বেটার তৈরি করে নিলাম, দেখতেই পারছেন। আর এবার একটা চামচের সাহায্যে আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। বেটারটা আমি ঠিকঠাকভাবে তৈরি করে নিলাম। এবার চলুন আপনাদের আমি চুলায় নিয়ে যাচ্ছি। আমি আগে থেকে কড়াই বসিয়েছি, এবার বেটারটা দিয়ে দিতে হবে। পুরো বেটারটা আমি দিয়ে দিলাম। আর চুলার আঁচটা এই পর্যায়ে কম থাকবে, বেশি আছে কিন্তু এই বেটারটা তৈরি করা যাবে না, ভিতরে লেগে যেতে পারে। আর অনবরত এভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া কোনো অবস্থায় বন্ধ করা যাবে না।
আর আবারও বলছি, চুলার আঁচটা কম করে দিয়ে এভাবে কিন্তু অনবরত নেড়েচেড়ে নিতে হবে। আর মিশ্রণটা দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে আসছে। তবে এভাবে এখন নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। তবে পাতলা করে ডোটা তৈরি করে নিতে হবে, এটা কিন্তু শক্ত করা যাবে না। আমি এবার একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। তবে আবারও বলছি, চুলার আঁচটা একবারে কম করে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এখন ভিতরে কোনো অবস্থায় লেগে যেন না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে আসছে, ভিতরে কিন্তু কোনো রকম দানা নেই। খুব সহজেই ডিজাইনটা আপনারা তৈরি করে নিতে পারেন, অথবা আপনাদের মনের মতো করে ডিজাইন তৈরি করে কিন্তু এখন চিপসগুলো তৈরি করে নিতে পারেন। আর এই চিপসগুলো রোদ্রে শুকাতে হবে, রোদ্রে শুকালে ভালো হবে, ফ্যানের নিচে রেখে শুকানো যাবে না, শুকালেও কিন্তু দেরি হবে, মানে একটু সময় লাগবে। আমি আর কিছুক্ষণ এভাবে একটু নেড়েচেড়ে নিব। আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে এমনিতেই একটু ঘন হয়ে আসবে, তখন ডিজাইনটা কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। আর যেহেতু এটা সুজি দেওয়া আছে, চিন্তার কোনো কারণ নেই, এমনিতেই ঘন হয়ে আসবে। আমি নরম একটা ডো তৈরি করে নিলাম, দেখতেই পারছেন। এখন তুলে নিতে হবে। আর এখন কিন্তু কিছুটা পরিমাণে ডো নিয়ে একটু ঠান্ডা করে নেব। আর যেহেতু অনেকটা গরম রয়েছে, আর এই ঠান্ডা ডোটা দিয়ে আপনাদের আমি ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর পরবর্তী যেগুলো থাকবে এগুলো আমি পরে তৈরি করে নেব। আর অতিরিক্ত যেহেতু গরম রয়েছে, হাত দেওয়া যাবে না, তাই সামান্য পরিমাণে একটু ঠান্ডা করে নেব। ডোটা আমি রেডি করে নিলাম। আর এখন যেটা করতে হবে, একটা প্লাস্টিকের ব্যাগ লাগবে। আমি একটা মোটা প্লাস্টিকের ব্যাগ নিলাম, আপনারা যে কোনো প্লাস্টিকের ব্যাগ কিন্তু ব্যবহার করতে পারেন, অথবা পাইপিং ব্যাগ থাকলেও ব্যবহার করতে পারেন। আর প্লাস্টিকের যে সাইডের অংশটা আছে সেটা কিন্তু ছোট্ট করে কেটে নিতে হবে। এরপরে একটা নজল ব্যবহার করব, তাহলে কিন্তু একটু গোল হবে। আর আপনাদের নজল না থাকলে কোনো সমস্যা নেই, সাইডের অংশটা একটু গোল করে কাটার চেষ্টা করবেন, তাহলে দেখবেন সহজেই চিপসগুলো গোল হবে এবং তৈরি করতে সুবিধা হবে। এবার আমি ডোটা দিয়ে দিব, যেটা ঠান্ডা করে নিলাম সেটাই কিন্তু দিয়ে দিব। তবে হালকা কুসুম গরম আছে, একবারে যে ঠান্ডা করে নেবেন তা না, হালকা কুসুম যেন গরম থাকে, তাহলে ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে। আমি কিছুটা দিয়ে দিলাম। এবার প্লাস্টিকের যে মুখটা আছে, মানে ভালোভাবে বেঁধে দিতে হবে। সব কিছু রেডি করে নিলাম। এবার আপনাদের চিপসগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি একটা স্টিলের প্লেট নিলাম। তবে এই চিপসগুলো যেখানে রোদ থাকবে, রোদ্রে কিন্তু আপনারা তৈরি করে নিলে সুবিধা হবে। আর আপনাদের আমি এই স্টিলের প্লেটে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। পরবর্তী যেগুলো থাকবে সেগুলো কিন্তু আমি রোদ্রে তৈরি করে নেব। আর দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে এই চিপসগুলো তৈরি করা যায়। তবে আবারও বলবো, আপনাদের এই ডিজাইনটা যদি পছন্দ হয়ে থাকে তৈরি করবেন, অথবা আপনাদের নিজস্ব কোনো ডিজাইন থাকলে তৈরি করে নিতে পারেন। এই চিপসগুলো তৈরি করতে বেশি সময় লাগে না, শুধু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন তৈরি করলেই হয়ে যাবে। আর আবারও বলছি, আপনারা কিন্তু আপনাদের নিজের মতো ডিজাইন তৈরি করে নেবেন, দেখবেন বাচ্চারাও ভীষণ পছন্দ করবে, দেখতেও ভালো লাগবে। আর আমি কিন্তু এভাবে গোল গোল করে তৈরি করে নেব। এই চিপসগুলো আমি আবারও বলছি, রোদ্রে শুকাতে হবে। এগুলো কিন্তু ফ্যানের নিচে রেখে শুকানো যাবে না, আর শুকালেও দেরি হবে, মানে সময়টা বেশি লাগবে। আর আপনাদের যদি রোদ্রের ব্যবস্থা থাকে সেক্ষেত্রে কিন্তু রোদ্রে শুকিয়ে নেবেন। আর রোদ্রে শুকালে সবচেয়ে বেশি ভালো হবে, তাহলে কিন্তু পুরো বছর আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আর এগুলো চিপস না, খেতে ভীষণ সুস্বাদু। আমি আবারও বলছি, একবার যদি আপনারা তৈরি করে খান না, দ্বিতীয়বার আবার তৈরি করবেন। তাছাড়া বাচ্চা থেকে বড় এই চিপসগুলো খেতে ভীষণ পছন্দ করবে। আর ভেজে নেওয়ার পরে আপনাদের পছন্দ মতো যে কোনো মশলা একটু কিন্তু ছড়িয়ে দিয়ে খেতে পারেন, দেখবেন এই চিপসগুলো খেতে দুর্দান্ত লাগবে। আমি অনেক কয়েকটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম, একবারে শুকানোর পরে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু শুকিয়ে নিলাম, আমি রোদ্রে শুকিয়ে নিলাম। শুকানোর পরে চিপসগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে।
এভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আর যখন খেতে ইচ্ছে করবে বা বাচ্চারা যখন বায়না করবে তখন শুধু কয়েকটা চিপস বের করে আপনারা তেলে ভেজে দিলেই এই চিপসগুলো খেতে দুর্দান্ত লাগবে। এখন আমি এখান থেকে কিছুটা চিপস নিয়ে আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি, আর বাকিটা সংরক্ষণ করা যাবে। এই চিপসগুলো কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে, আর তেলে দেওয়ার সাথে ফুলে কিন্তু ডবল হয়ে যাবে, হয়তো বা আপনারা দেখে বুঝতে পেরেছেন। আর বেশি সময় রাখা যাবে না, উল্টে পাল্টে এভাবে নেড়ে চেড়ে তুলে নিতে হবে। আমি একইভাবে কয়েকবার আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের অনেক কয়েকবার ভেজে দেখিয়ে দিলাম, দেখতেই পারছেন কতটা সুন্দরভাবে চিপসগুলো কিন্তু ভাজানো হয় বা দেখতেও খুব সুন্দর হয়। আপনাদের পছন্দ হলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এখন কিন্তু আমি একটু চাট মশলা ব্যবহার করব, তাহলে খেতে দুর্দান্ত লাগবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মশলা একটু ছড়িয়ে দিতে পারেন, তাহলে বাচ্চারাও খুশি হবে বা বড়রা খেলে বড়রাও কিন্তু অনেক পছন্দ করবে। আর এখন আপনাদের ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি। এই চিপসগুলো না এতটাই হালকা এবং মুচমুচে হয়ে থাকে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, আমি আবারও বলছি। আমি একইভাবে আরও কয়েকটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিছুই বলার থাকে না, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।